হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব বিকেইউ ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছো তাদের এমডি যে সেকশনটা রয়েছে সেখান থেকে আমরা আজকে যে টপিকটা নিয়ে এসেছি সেটা হলো আইন সংক্রান্ত বিষয়ে কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে যে ক্ষমতা বন্টন করে দেওয়া হয়েছে সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটিকে ক্লিক করে দিও, যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও তারা আমাদের যে অফিসিয়াল নাম্বার রয়েছে সেই অফিসিয়াল নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করে নিতে পারো। অনলাইনে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি তোমরা আমাদের এখানে পেয়ে যাবে প্রপার গাইডেন্স, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। এছাড়া আমাদের গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে, যেই অ্যাপ্লিকেশনটার নাম হলো পিস্টিকল এডুকেশন। তো সেই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো এবং অ্যাপ্লিকেশনে থাকা যে বিভিন্ন কোর্সগুলো রয়েছে সেইগুলোর অ্যাক্সেস গ্রহণ করতে পারো। আচ্ছা, তো চলো আজকে যে তোমাদের মেন টপিক রয়েছে যেটা হচ্ছে কেন্দ্র এবং রাজ্যগুলোর মধ্যে যে ক্ষমতা বন্টন, সেই ক্ষমতা বন্টন সম্পর্কে আলোচনা করা যাক। তো প্রথমে আমরা দেখে নেব সাংবিধানিক ভিত্তি এবং পটভূমি হিসেবে কি বলা হয়েছে। তো প্রথমে যে পয়েন্টটা আমরা দেখে নেব সেটা হলো যুক্তরাষ্ট্রীয় অপরিহার্য কিছু বৈশিষ্ট্য। ঠিক আছে, যেখানে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারগুলির মধ্যে আইন বিভাগীয় ক্ষমতা সুনির্দিষ্ট বন্টন হলেও যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মূল ভিত্তি। তো যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মূল ভিত্তি হিসেবে এখানে বলা হয়েছে যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারগুলির মধ্যে আইন সংক্রান্ত বিষয়গুলিকে সমানভাবে বা নির্দিষ্টভাবে তাদের মধ্যে কিন্তু বিভক্ত করে দেওয়া হয়েছে। ঠিক আছে, নেক্সট হলো ঐতিহাসিক প্রভাব। এক্ষেত্রে মার্কিন মডেল নয় বরং 1935 সালের ভারত শাসন আইনে এবং কনাডীয় পদ্ধতির প্রত্যক্ষ প্রভাব দেখা যায়। তো এই যে ক্ষমতা বন্টন করে দেওয়া রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের মধ্যে, তো এটা মেন প্রভাব আসে হচ্ছে ভারত শাসন আইন এবং কনাডীয় পদ্ধতির প্রত্যক্ষ প্রভাবের ফলে এই ব্যবস্থাটা নেওয়া হয়েছে। ঠিক আছে, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। নেক্সট হলো সাংবিধানিক স্থান, যেখানে ভারতীয় সংবিধানের 7ম তফসিল এবং 245 থেকে 55 নম্বর ধারায় আইন সম্পর্কিত ক্ষমতা বন্টনগুলোকে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। নেক্সট হলো কেন্দ্র প্রবণতা, যে জাতীয় সংহতি এবং ঐক্য রক্ষার উদ্দেশ্যে ভারতীয় সংবিধানের কেন্দ্রীয় সরকারকে অপেক্ষাকৃতভাবে বেশি ক্ষমতা দেয়া হয়েছে। তো ভারতের সংহতি এবং ঐক্য রক্ষার উদ্দেশ্যে কেন্দ্র এবং রাজ্য সরকারগুলির মধ্যে যতই ক্ষমতা বন্টন করে দেওয়া হোক না কিন্তু যে কেন্দ্র সরকার রয়েছে বা কেন্দ্র সরকারের হাতেই কিন্তু বেশি ক্ষমতাটা দেওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হলো সংবিধানের 3টি বিষয়ভিত্তিক তালিকা। তো প্রথমে আমরা দেখে নেব যে কেন্দ্রীয় তালিকা কি কি রয়েছে। ঠিক আছে, তো কেন্দ্রীয় তালিকার যে বিশেষ সংখ্যা, যে মূল সংবিধানের 97টি এবং বর্তমানে 100টি এখানে ধারা রয়েছে। ঠিক আছে, মূল সংবিধানে কিন্তু 97টি ছিল, কিন্তু এখন 100টি রয়েছে। প্রধান যে বিষয়গুলো রয়েছে এখানে কেন্দ্রীয় তালিকার মধ্যে সেটা হচ্ছে প্রতিরক্ষা, পররাষ্ট্র, রেল, ডাক, যুদ্ধ, পারমাণবিক শক্তি, নাগরিকতা বা লোক গণনা, এই সমস্ত বিষয়গুলি মেন যে কিছু কিছু বিষয় আমরা এখানে দেখে নিলাম। এবং আইন প্রণেতা যে আছে কেবল কেন্দ্র বা পার্লামেন্ট কিন্তু এই বিষয়ে আইন প্রণয়ন করতে পারে। তো কেন্দ্র তালিকার যতগুলো বিষয় আমরা এখানে দেখলাম, প্রতিরক্ষা ব্যাপারে, পররাষ্ট্র ব্যাপারে, ঠিক আছে, তারপরে রেল ব্যবস্থা, ডাক ব্যবস্থা, যুদ্ধ, পারমাণবিক শক্তি, এই সমস্ত ব্যাপারে যদি কিছু আইন প্রণয়ন করতে হয় তাহলে সেই ক্ষমতাটা শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের কাছেই রয়েছে বা পার্লামেন্টের কাছেই রয়েছে। নেক্সট হলো রাজ্য তালিকাভুক্ত যে বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে মূল সংবিধানে 66 কিন্তু বর্তমানে 61টি, যেখানে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে 5টা যে বিষয় সেখান থেকে কিন্তু অপসারিত করা হয়েছে। তো এখানকার মূল যে বিষয়গুলো রয়েছে সেখানে পুলিশি ব্যবস্থা, আইন শৃঙ্খলা, ভূমি রাজস্ব ব্যবস্থা, জনস্বাস্থ্য, কৃষি, রাস্তাঘাট এবং পূর্ত যে বিভাগগুলো রয়েছে এই সমস্ত বিভাগগুলো রাজ্য তালিকার মধ্যে পড়ে থাকে। এবং এখানে যে আইন প্রণেতা বা হলো আইন প্রণয়ন যে ক্ষমতাটা সেটা হচ্ছে অঙ্গরাজ্যের আইনসভার কাছে কিন্তু এই সমস্ত ব্যাপারে আইন প্রয়োগের ক্ষমতা দেয়া হয়েছে। নেক্সট হলো যুগ্ম তালিকার যে বিষয়গুলো রয়েছে, সেখানে মূল সংবিধানে ছিল 47টি, বর্তমানে হয়েছে 52টি, মানে 5টা এক্সট্রা কিন্তু এখানে মূল তালিকা যুগ্ম তালিকার বিষয়ে 5টা এক্সট্রা বিষয় এখানে যুক্ত করা হয়েছে। প্রধান বিষয়গুলো যেমন শিক্ষা, বিবাহ, দেওয়ানি এবং ফৌজদারি আইন, বিদ্যুৎ,
সংবাদপত্র, বন্ড, এই সমস্তগুলো বিষয় প্রধান এখানে যুগ্ম তালিকার মধ্যে পড়ে। এবং আইন প্রণেতা হলো এখানে কেন্দ্র এবং রাজ্য উভয়ের কাছে আইন প্রণয়নের ক্ষমতা রয়েছে যুগ্ম তালিকা যতগুলো বিষয় রয়েছে, ঠিক আছে। তো কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয়ই যুগ্ম তালিকাভুক্ত যতগুলো বিষয় রয়েছে সেই বিষয়ে কিন্তু আইন প্রণয়নের ক্ষমতা ভোগ করে থাকে। নেক্সট হলো অবশিষ্ট ক্ষমতা এবং বিরোধ প্রসঙ্গ। তো অবশিষ্ট যে ক্ষমতাটা রয়েছে আমরা এখানে দেখে নেব, যেমন 3 তালিকার বাইরে থাকা যেগুলো নতুন বা সামাজিক গতিশীলতার জন্য প্রয়োজনীয় বিষয় যেই সমস্ত রয়েছে সেগুলো হচ্ছে অবশিষ্ট ক্ষমতা, ঠিক আছে। এখানে রয়েছে যেমন কেন্দ্রের এখতিয়ার এখানে রয়েছে যে আমেরিকার মতো অঙ্গরাজ্যকে না দিয়ে ভারতে এই ক্ষমতা কেন্দ্রীয় পার্লামেন্টকে অর্পণ করা হয়েছে, ঠিক আছে। তো ভারতের যে এই ক্ষমতা এখানে কিন্তু পার্লামেন্টকে এই সমস্ত ব্যাপারে ক্ষমতাকে দেওয়া হয়েছে, যেগুলো অবশিষ্ট ক্ষমতার মধ্যে পড়ে। নেক্সট হলো কেন্দ্রীয় আইনের প্রাধান্য, যেখানে আইনের বিরোধে যুগ্ম তালিকাভুক্ত বিষয় কেন্দ্রীয় এবং রাজ্য আইনের মধ্যে বিরোধ দেখা দিলে কেন্দ্রীয় আইনই বলবৎ হয়, ঠিক আছে। তো এই সমস্ত যে কেন্দ্রীয় আইন প্রাধান্য কিছু কিছু ক্ষেত্রে প্রাধান্য পায়, তো সেখানে বলা হয়েছে যে আইনের বিরুদ্ধে যদি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে যদি মতবিরোধ দেখা দেয় তাহলে সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের রায়ে এখানে বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে। তারপরে এখানে বলা হয়েছে রাজ্যপালের যে ক্ষমতা, রাজ্যপাল ইচ্ছা করলে রাজ্য আইনসভার বিলকে রাষ্ট্রপতির সম্মতির জন্য সংরক্ষণ করতে পারেন। তো রাজ্যপালের কাছে কিন্তু এই ক্ষমতাটা রয়েছে, তো রাষ্ট্রপতির সম্মতির জন্য রাজ্যপাল বিলটিকে সংরক্ষণ করে রাখতে পারে, ঠিক আছে। নেক্সট হলো রাজ্য তালিকায় পার্লামেন্টের হস্তক্ষেপ। তো যে সমস্ত রাজ্য তালিকাভুক্ত বিষয় রয়েছে তো কিছু কিছু ক্ষেত্রে পার্লামেন্টও কিন্তু এখানে হস্তক্ষেপ করে থাকে। তো আমরা দেখে নিব সংবিধানের উপস্থিত 2/3 সদস্য প্রস্তাব পাশ করলে পার্লামেন্ট রাজ্য তালিকায় আইন তৈরি করতে পারে। তো 2/3 যদি সদস্য এখানে সম্মতি পেয়ে যায় তাহলে পার্লামেন্টের দ্বারা আইন তৈরি করা হয়ে থাকে। নেক্সট হলো জরুরি অবস্থা, যেখানে দেশে বা রাজ্যে জরুরি অবস্থা ঘোষিত হলে পার্লামেন্ট রাজ্য তালিকাভুক্ত যে কোনো বিষয়ে আইন প্রণয়ন করতে পারে। তো রাজ্য তালিকাভুক্ত বিষয়ের ক্ষেত্রে এখানে জরুরি অবস্থা যদি কোনো মোকাবিলা করতে হয় বা জরুরি অবস্থা সংক্রান্ত কোনো ব্যাপার যদি ঘোষিত করা হয় তাহলে রাজ্য তালিকাভুক্ত কিছু কিছু বিষয়ে পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে। নেক্সট হলো রাজ্যগুলির অনুরোধে, 2 বা ততোধিক রাজ্যের আইনসভার অনুরোধ জানালে পার্লামেন্ট আইন করতে পারে। তো রাজ্য যদি নিজেই অনুরোধ জানায় পার্লামেন্টের কাছে বা সেক্ষেত্রে 2 বা তার বেশি রাজ্যকে অনুরোধ জানাতে হবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু পার্লামেন্ট এখানে হস্তক্ষেপ করতে পারে। নেক্সট হলো আন্তর্জাতিক যুক্তি এবং চুক্তি। আন্তর্জাতিক চুক্তি বা সন্ধি বাস্তবায়নের লক্ষ্যে পার্লামেন্ট পুরো দেশে আইন তৈরি করতে পারে। তো আন্তর্জাতিক যেই সমস্ত চুক্তি সম্পাদন করা হয়, তো আন্তর্জাতিক চুক্তি সম্পাদনের ক্ষেত্রে বা সন্ধি বাস্তবায়নের জন্য পার্লামেন্ট কিন্তু এই সমস্ত বিষয়ে হস্তক্ষেপ করতে পারে, ঠিক আছে। আচ্ছা, তো এটাই ছিল আজকে তোমাদের আলোচনার বিষয়। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।